আসসালামু আলাইকুম। টার্নিলা গোল্ড ইনস্ট্রুমেন্ট থেকে আমি ইউসুফ বলছি। আপনারা জেনে থাকেন যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ল্যাব স্থাপন করি এবং কি যে নতুন ল্যাবের টোটাল যে সলিউশন আমরা কিন্তু টোটাল ল্যাব সলিউশন দিয়ে থাকি। তা আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে যে আসলে একটি ল্যাব কেমন হওয়া উচিত, তার পরিবেশটা কেমন হওয়া উচিত। আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানকার যে ওয়েটিং রুমটা, টোটাল ওয়েটিং রুমটা কিন্তু সোফা সেট দিয়ে, পাশে জুতোর র্যাক, আইপিএস দিয়ে কিন্তু আমরা সিলিং ফ্যান, এসি তো আছেই, কমপ্লিটলি আমরা সেট আপ করেছি এবং কি আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এগুলোর সর্বপ্রথম ডিজাইন ডেভেলপ করে দিয়েছি, পরে মূলত কাজগুলো শুরু হয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে রিসেপশনের ভিতরে কি কি যন্ত্রপাতি এবং কি কম্পিউটার এবং কি কি থাকে, এটা আমি দেখানোর চেষ্টা করব। ভিতরে আসুন, আমরা এক এক করে আপনাদের সাথে আজকে ল্যাবের প্রত্যেকটা অংশ শেয়ার করব যে আসলে একটা ল্যাব করতে গেলে কি কি প্রয়োজন। অনেক মানুষ অনেক ধরনের জ্ঞান বুদ্ধি দিয়ে থাকেন যে একটা ল্যাব করতে গেলে এই লাগবে সে লাগবে, আসলে না, ভেরি সিম্পল একটি ল্যাব করতে গেলে আমি দেখাই। দেখছেন যে এখানে এই রিসিপশন, আমরা কাউন্টার যেটাকে বলে থাকি, এখানে আমাদের একটা পিসি বসানো আছে। পিসিতে আমাদের নিজস্ব একটি কাস্টমাইজ সফটওয়্যার, যেটা ইন্টারন্যাশনাল কাস্টমাইজ সফটওয়্যার আমরা ইউজ করেছি। এবার দেখাবো কাস্টমার সর্বপ্রথম যখন আসে, উনি যখন ওনার প্রোডাক্টটা দেয়, আমরা ওনার প্রোডাক্টটা এন্ট্রি, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো এন্ট্রি দিয়ে কিন্তু আমরা জাস্ট শুধু অ্যাজ লাইক প্রিন্টে দিব। আমরা প্রিন্টে যখন ক্লিক করব, এই পজ মেশিন থেকে প্রিন্টটা কিন্তু বের হয়ে আসবে। আপনারা দেখছেন যে খুব ডিজিটাল যে ওয়েতে প্রিন্টগুলো প্রিন্ট হয়। জাস্ট এই প্রিন্ট আপনি দিয়েছেন, কাস্টমারকে দিয়ে দিয়েছেন, বাট এই সফটওয়্যারের টোটাল ডিটেলস, এই কি কি ইনফরমেশান আছে, এই ইনফরমেশানগুলো চলে যাবে ল্যাবের ভিতরে যে কম্পিউটার এবং কি ল্যাবের ভিতরে যে সফটওয়্যার অ্যাক্সেস দেওয়া আছে যে পিসিতে, এই পিসিতেই কিন্তু আপনার এই লোকের, এই কাস্টমারের সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন। দেন আপনি মূল প্রসেসের কাজগুলো শুরু করবেন, যে এর ক্যারেট কত, পিউরিটি কত, সব মিলেই। তো আমরা আপনাদেরকে ল্যাবের ভিতর অংশ দেখাবো। আমরা যদি দেখে এখানে, আমরা এখানে একটা পার্টিশন দিয়েছি, রিসিপশনের থেকে 5 ফিট গ্যাপ রেখে একটা পার্টিশন দিয়েছি। পার্টিশনে আপনি দেখছেন আমাদের বিভিন্ন ব্র্যান্ডিং করা আছে এবং কি পাশাপাশি আমরা যদি ল্যাবের ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি, এইটা হলো ল্যাবের ভিতরের অংশ। অল ওভার আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনি এক নজরে দেখে নেন যে আসলে ল্যাবে কী কী মেশিনগুলো থাকে। এরপর আমি একটা একটা করে আপনাদের সাথে পরিচয় করে দিব এই মেশিনগুলোর। ল্যাবের যে মাদার মেশিন আমরা বলে থাকি, সেটি হলো একটি টন্স মেশিন। আপনি দেখছেন যে আমাদের যে হাই কোয়ালিটির একটি এইচডিডি 550 মডেলের একটি টন্স মেশিন এবং কি এই মেশিনের একটি বিশেষত্ব আছে যে আপনি যদি কোনো অর্নামেন্ট দেন, অর্নামেন্টটা বসানোর পরে যেই কোনো প্লেসমেন্টে আপনি বসান না কেন, আমি এটা একটা প্লেসমেন্টে বসিয়েছি, প্লেসমেন্টে বসানোর পরে কিন্তু আপনি এটা আমার XY যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু এটাকে পজিশনে নিয়ে আসতে পারবেন। অনেক সময় আমরা একটি প্রোডাক্টের 2 অথবা 3 জায়গায় স্পট করে অথবা টেস্ট করে থাকি, সেটা কিন্তু আপনি একবার দেওয়াতে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আপনি ডাইন বাম যেই কোনো ওয়েতে নিয়ে কিন্তু আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনি দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি জাস্ট আপনি আপনার পজিশন মতো গিয়ে টেস্টটা করবেন, যে আপনাকে বারবার সোনাটা তুলে এবং কি আবার বসাইতে হবে না। তো দেখছেন যে এটি কম্পিউটার আমাদের সফটওয়্যারটা ভেরি ইজি অপারেশন এবং কি রিপোর্ট কোয়ালিটি, আপনি যা যে গিনি সোনা, পুরাতন সোনার যে আমরা যে ক্যালকুলেশনগুলো করে থাকি, ঠিক আছে, এই আপনি যদি এই মেশিনের টেস্ট করার পরে আপনার সোনা গালানোর পরে কিন্তু আপনি যে জমা বলি আমরা, জমাটা কিন্তু আপনি অ্যাকুরেট পেয়ে যাবেন আমাদের এই মেশিনে। এবং কি এইটার সাথে থাকবে একটি অনলাইন ইউপিএস, পাশাপাশি থাকছে একটি ড্রিল মেশিন, যেটা আমরা অনেক সময় টন্স করার সময় একটু স্ক্যাচ করতে হয়, তো স্ক্যাচ করার জন্য কিন্তু আমরা এই ড্রিল মেশিনটা ইউজ করি। আপনারা দেখলেন যে আমাদের সামনের যে সফটওয়্যারের ইউজার ইন্টারফেস, এটার
ব্যাক সাইডে যে ইউজার ইন্টারফেস আমি সেটা দেখানোর চেষ্টা করব। এটা হলো ব্যাক সাইড, যেটাকে আমরা রিপোর্ট পেজ বলে থাকি। ব্যাক সাইডের যে রিপোর্ট পেজ, এটা আমরা এই সব কিছু ওই যে সামনের রিসিপশন থেকে যে ডাটাগুলো আমি এন্ট্রি দিয়েছি, অটোমেটিক্যালি কিন্তু আমার সফটওয়্যারের এখানে এই ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। জাস্ট আমি ক্যারেট ফিউরিটি বা আদার্স যে ডিটেলসগুলো থাকে এবং কি ছবি ইম্পোর্ট করে কিন্তু আমি দেন প্রিন্ট দিলে কিন্তু আমার প্রিন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি আমাদের যে রিপোর্ট কোয়ালিটি, আমি মনে করি বাংলাদেশে আরও যে রিপোর্টগুলো হয়ে থাকে তাদের থেকে আমাদের রিপোর্টগুলো অনেকটাই ইউনিক, যেটা আপনারা যদি সামনাসামনি না দেখেন বুঝতে পারবেন না। আমরা কিছু কাস্টমারের রিভিউ নিয়েছিলাম, সেগুলোও আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের দেখানোর চেষ্টা করব যে কাস্টমাররা কি বলেন আমাদের এই রিপোর্ট পেজটি পেয়ে, এবং কি আমাদের যে টেস্টিং রেজাল্ট সব অল ওভার মিলে আমরা কাস্টমার রিভিউ কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। ততক্ষণ অপেক্ষায় থাকুন। তো আমরা যেটা এটার পাশাপাশি যে এটার সাথে প্রিন্টার তো দেখলেন, এই ল্যাবের আরেকটা মেশিন হলো লেজার মার্কিং মেশিন বলে থাকি, অথবা হলমার্ক সিলের মেশিন আমরা বলে থাকি, যেটা টোন এভাবে ধরবেন, দেন আপনি এভাবে করে আমি যদি দেখানোর চেষ্টা করি জাস্ট এক্স, এখানে আমাদের জেড এক্সিস যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম দিয়ে আপনি এটাকে পজিশন করে নেবেন। পজিশন করে নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার যে সেলগুলো আপনি সেগুলো কিন্তু কি আপনি আমাদের লোগো আছে এবং কি যে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত যে নাম থাকে, এটা ফিজে আর এটা আছে এ যে, এরকম করে জাস্ট আপনি কিন্তু আপনার মতো করে যেই কোনো ব্র্যান্ডের লোগো কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এটা একটু বড় হয়ে গেছে, আমাদের একটু ছোটো করব। ভেরি ইজি অপারেশন। ওকে, দেখছেন আমি যদি এটা একটা সিল মেরে আপনাদেরকে দেখাই, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সিলটা কিন্তু আমাদের হয়ে গেছে, দেখছেন। এবং কি আমাদের সিলটা খুবই একদম ক্লিয়ার নিখুঁত। আমাদের যে মেশিনের যে রেজুলেশন সিল মারে, এটা হলো আপনার 0.001 রেজুলেশনে কিন্তু ও প্রিন্ট করতে পারে। আপনি যত সূক্ষ্ম জায়গায় মানে নোজ পিনগুলো আমাদের থাকে কিছু একদম চিকন, এই নোজ পিনও কিন্তু আপনি এই মেশিন দিয়ে মারার পরে, সিল মারার পরে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি দেখতে পারবেন। আমরা এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সরপেশন গোল্ড হলমার্ক সেন্টারের যিনি ওনাদের এখানে অনেকগুলো জুয়েলারি শপ আছেন। ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আদাব, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা তো এরকম এটা ল্যাব করার আগে অনেক প্ল্যান করেছিলেন যে আসলে কোন কোম্পানি থেকে ল্যাবটা নেওয়া যায়, কার মেশিন কীরকম, অনেক যাচাই বাছাই করে কিন্তু আপনারা টার্নিলার সাথে সর্বশেষ যুক্ত হলেন বা যোগাযোগ করলেন। আপনাদের যদি অনুভূতিটা প্রকাশ করেন, আপনারা অন্য অন্য জায়গায় দেখলেন, আমাদের সাথেও আমাদের প্রোডাক্টগুলো দেখলেন, আমাদের সাথে কথা বললেন, কেমন লেগেছে অল ওভার, এবং কি আমরা যে আপনাদেরকে মেশিন দিয়েছি অথবা আপনাদের সাথে যে আমাদের কন্ট্রাক্ট চুক্তি ছিল, আমরা কি চুক্তি মোতাবেক আপনাদের যে চাহিদা ছিল বা কমিটমেন্ট ছিল সেটাকে আমরা পূরণ করতে পেরেছি কিনা, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। শুরুতেই বলি, আমাদের চরবেশন একটা বৃহৎ এলাকা, এখানে স্বর্ণকার ব্যবসা যুক্ত সঙ্গে অনেক জুয়েলার্স আছে আমাদের এই চরবেশনে। পাশাপাশি আমার বাবা হাতে প্রতিষ্ঠিত জলনা জুয়েলার্স, আর আমরা তার উত্তরসূরি। সেই হিসাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান করে আসছি দীর্ঘদিন যাবৎ। আর আমাদের ইচ্ছে ছিল যে মানুষকে ভালো সেবা দেওয়ার জন্য জি আমরা একটা হলমার্ক সেন্টার চালু করব। পাশাপাশি আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম টার্নিলা কোম্পানির সঙ্গে, আমাদের মেড ইন ইউএসএ। সেই সুবাদে আপনাদের সঙ্গে সংযুক্ত হওয়া। কাস্টমারও খুশি আমাদের এখানে এসে, আমাদের গ্রাহক পরিষেবা আমাদের ভালো পেয়ে এখানে। থ্যাংক ইউ। রিপোর্ট পেজের জন্য কাস্টমার এত খুশি কেন? এর কারণ হলো এখানে আগে যারা আরও বিভিন্ন জায়গায় আশেপাশে যাদের ল্যাব আছে তারা এই ছবি দিত না, এবং কি এরকম ক্লিয়ারলি ছবি দেখা যেত না, রিপোর্টের কোয়ালিটি ভালো ছিল না, এবং কি এইটার একটি বিশেষত্ব হলো যে স্ক্যানিং। কাস্টমার কিন্তু চাইলে যে কোনো সময় জাস্ট স্ক্যান করে কিন্তু এই রিপোর্টটা অনলাইনে উনি কিন্তু পেয়ে যাবে এবং দেখতে পারবে। আপনারা দেখছেন যে খুব ক্লিয়ারলি আপনি যেরকম ইম্পোর্ট দিছে এরকম আপনি এইটা আপনার সারা জীবন এভাবে কাস্টমার সবসময় পেয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। আমরা সামনে যাচ্ছি, আমাদের আরও একটি ল্যাব উদ্বোধন হবে সিরাজগঞ্জ জেলায়, তো আমরা আপনাদের সাথে শেয়ার করব ওখানকার পরিবেশটা। ওকে, আসসালামু আলাইকুম।